আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাই বোনেরা, আপনারা যারা নতুন আরবি ভাষা শিখতে কষ্ট হচ্ছে, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। খুব সহজে আপনারা আরবি ভাষা শিখতে পারবেন। তো আপনারা যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং নিয়মিত অন্তত 5 মিনিট ভিডিও দেখবেন, ইনশাআল্লাহ আরবি শিখতে পারবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। ছুটি, ছুটিকে আরবিতে বলে ইজাজা। ইজাজা অর্থাৎ ছুটি। চলবে, আমরা বলি না অনেক সময় চলবে চলবে আর লাগবে না, ওই ভাষাটা হচ্ছে মাহতাজ। মাহতাজ অর্থাৎ চলবে। খুব ভালো আরবি হচ্ছে মুমতাজ। মুমতাজ। আর ভালো হচ্ছে কোয়েস। ওকে, ভালো নয় ম কোয়েস, অথবা মাফি কোয়েস, অথবা মাফি জেইন, যে কোনো একটা বলতে পারেন, অথবা মো জেইন, যে কোনো একটা বলতে পারেন, সমস্যা নেই। সাজানো, কোনো কিছুকে সাজানোকে বলে তরতিব। কোনো কিছু এলোমেলো আছে, আপনি সাজিয়ে দিচ্ছেন, ওটাকে বলে তরতিব। তরতিব অর্থাৎ সাজানো। চুক্তি, কোনো বিষয়ে চুক্তি করাকে আরবিতে বলে ইত্তেফাক। ইত্তেফাক। চুক্তিনামা, যে কাগজটাতে লেখা হয় চুক্তিনামাকে আরবিতে বলে আকদ। আকদ অর্থাৎ চুক্তিনামা। ভাড়ার চুক্তি অর্থাৎ বাড়ি ভাড়া অথবা দোকান ভাড়া যে চুক্তি করা হয় ওটাকে ওরা আরবিতে বলে আকত ইজার। আকত ইজার, ইজার হচ্ছে ভাড়া। ওকে, আকত ইজার অর্থাৎ ভাড়ার চুক্তি। বাড়ি আরবি হচ্ছে বেত। বেত অর্থাৎ বাড়ি। ফ্ল্যাট, ফ্ল্যাটকে আরবিতে বলে শিগ্গা। শিগ্গা অর্থাৎ ফ্ল্যাট। আবার চুক্তি হচ্ছে ইত্তেফাক, চুক্তিনামা আকত। ভাড়ার চুক্তি আকত ইজার। আকত ইজার বাড়ি, বেত, ফ্ল্যাট, শিগ্গা। এই আকত জিনিসটা আপনারা অনেক শুনবেন, ঠিক আছে? এটা অনেক বিজনেসের ক্ষেত্রে খুবই প্রয়োজন পড়ে আকত ইজার। প্লট, প্লট হচ্ছে আরদিয়া অথবা আর্থ। সে সুন্দরী, হুয়া জামিলা। হুয়া জামিলা, হুয়া অর্থাৎ সে, সুন্দরী হচ্ছে জামিলা। তুমি জানো, ইনতা মালুম। তুমি জানো আরবি হবে ইনতা মালুম। তুমি জানো না, ইনতা মাফি মালুম। ইনতা, ইনতা হচ্ছে তুমি, মাফি মালুম অর্থাৎ জানো না। আমি জানি, আনা মালুম। আনা হচ্ছে আমি, মালুম হচ্ছে জানা। আনা মালুম, আমি জানি। ফ্লট আরদিয়া, সে সুন্দরী, হুয়া জামিলা। তুমি জানো, ইনতা মালুম। তুমি জানো না, ইনতা মাফি মালুম। আমি জানি, আনা মালুম। আমি জানি, আনা মালুম। বন্ধুরা, আপনারা যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে, যাতে আমাদের নতুন ভাইয়েরা ভিডিওগুলো দেখতে পারে। একটা শেয়ার করবেন, ঠিক আছে। আমি বলেছি আরবি হবে আনা কাল্লেম। আনা কাল্লেম, আমি বলেছি, অথবা আনা কালাম, এটাও বলতে পারেন। আমি জানিয়েছি, আনা আল্লেম, কোনো কিছু জানানোকেও বলে আল্লেম, ঠিক আছে। আমি জানিয়েছি, আনা আল্লেম। আমার দেশ, আনা বিলাত। দেশকে বলে ওরা বিলাত। আমার দেশ, আনা বিলাত। এখন যাও, আলহিন র। আলহিন হচ্ছে এখন, র হচ্ছে যাওয়া। আলহিন র, এখন যাও। আমার দোকান, আনা মাহাল, অথবা মাহাল হাগ্গে আনা, এই দোকান আমার। আমি বলেছি, আনা কাল্লেম। আমি জানিয়েছি, আনা আল্লেম। আমার দেশ, আনা বিলাদ। এখন যাও, আলহিন রহ। আমার দোকান, আনা মাহাল, অথবা মাহাল হাগ্গে আনা। মাহাল হাগ্গে আনা অর্থাৎ এই দোকান আমার। তুমি কাজ পারবে, ইনতে একদার সগল। ইনতে একদার সগল, ইনতা হচ্ছে তুমি, একদার হচ্ছে পারা, সগল হচ্ছে কাজ। ইনতে একদার সগল, তুমি কাজ পারবে। আমি জানি না, আনা মাফি মালুম। আনা হচ্ছে আমি, মাফি মালুম অর্থাৎ আমি জানি না। আমি টাকা চাই, আনা আবগা ফুলুস। আনা আবগা ফুলুস, আনা আবগা অর্থাৎ আমি চাই, ফুলুস হচ্ছে টাকা। অথবা আমি বেতন চাই, বেতন চাই হলে বলবেন আনা আবগা রাতিব। আনা আবগা রাতিব, রাতিব হচ্ছে বেতন। তো বন্ধুরা, আপনারা যারা আরবি ভাষা শিখতে চান অবশ্যই আরবের লোকাল ভাষা শিখবেন, যে ভাষাগুলো প্রতিদিন আপনার খুবই প্রয়োজন পড়বে। আপনি যদি বইয়ের ভাষায় শিখেন, এখানে লোকাল ভাষা বইয়ের ভাষার সাথে সাংঘর্ষিক, মিলে না, ঠিক আছে। তো আপনারা সবসময় লোকাল ভাষা শিখবেন। যেমন আমরা বাংলাদেশে আঞ্চলিক ভাষায় কথা বলি, আরবিও ঠিক একই রকম, ওরাও তাদের আঞ্চলিক ভাষায় কথা বলে।
আঞ্চলিক ভাষা আর আরবি ভাষা আসলে এক না, ঠিক আছে, একটু ডিফারেন্স আছে। ধন্যবাদ সবাইকে।